মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তবে এবার এই বিশাল রণতরী ঘিরে এমন এক বিস্ফোরক দাবি সামনে এসেছে যা সত্য হলে মার্কিন নৌবাহিনীর জন্য ভয়াবহ অস্বস্তিকর এক পরিস্থিতি তৈরি করবে। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, দীর্ঘদিনের টানা মোতায়েন, ক্লান্তি ও জীবনযাত্রার নানা সমস্যাকে কেন্দ্র করে মার্কিন জাহাজটির ভেতরে উত্তেজনা চরমে পৌঁছেছে, যার ফলে জাহাজটির অভ্যন্তরেই নাবিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, মার্কিন রণতরীর এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে জাহাজে থাকা 7 জন মার্কিন সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহতর ঘটনা ঘটেছে। তবে এই 7 জন নিহত হওয়ার দাবি নিয়ে মার্কিন নৌবাহিনী কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি। ফলে এটিকে নিশ্চিত ঘটনা নয়, বরং গুরুতর কিন্তু অযাচাইকৃত দাবি হিসেবেই দেখা হচ্ছে। এদিকে বাস্তবতা হলো, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন দীর্ঘ ও অস্বাভাবিক চাপে রয়েছে। এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রণতরীটি জুলাইয়ের শুরুতে টানা 200 দিনেরও বেশি সময় সমুদ্রে থাকার রেকর্ডও তৈরি করেছে। ফলে মার্কিন রণতরী ঘিরে নতুন এই দাবি শুধু একটি কথিত সংঘর্ষ নয়, এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রস্তুতি, ঘুমের ঘাটতি, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং মাসের পর মাস সমুদ্রে থাকার চাপ। পরিস্থিতি এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে সম্প্রতি রণতরীতে থাকা সামরিক সদস্যদের পরিবার অভিযোগ করেছেন, রণতরীর কয়েকশো নাবিক ও মেরিন দীর্ঘ মোতায়েনে মারাত্মক মানসিক ও শারীরিক চাপের মধ্যে রয়েছেন। ঠিক এই জায়গাতেই 7 জন নিহত হওয়ার দাবিটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ একটি বিমানবাহী রণতরী কোনো সাধারণ জাহাজ নয়। হাজার হাজার মানুষ, বিপুল পরিমাণ অস্ত্র, যুদ্ধ বিমান, জ্বালানি ও পারমাণবিক শক্তিচালিত ব্যবস্থাকে নিয়ে এটি কার্যত সমুদ্রের ওপর একটি ভাসমান সামরিক ঘাঁটি। সেখানে যদি সত্যি নাবিকদের মধ্যে ছুরি বা অন্য ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী সংঘর্ষ ঘটে থাকে, তাহলে সেটি শুধু আইনশৃঙ্খলার ঘটনা নয়, এটি কমান্ড, নিরাপত্তা ও যুদ্ধ ক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।